আমি কালকে রাত্রে গাড়িটা চার্জে বয়ে গেছিলাম বাড়ির সামনে। আমি ডেলি গাড়ি চার্জে বয়ে, এমন 16 মাস হচ্ছে গাড়ি লইছি, কিন্তু ডেলি এই গাড়ি চার্জ হয়ে গেছে। তাহলে কালকে রাত্রে আমি 10টার দিকে গাড়ি চার্জে লাগাইছি। লাগানোর পরে 1টার দিকে 1:30টার দিকে বাবু উঠতে চার্জার খুলে লেগে গেছে। তারপরে দিয়া তোমার মানে সকালবেলা ঘুমোতে গাড়ির মধ্যে সাউন্ড সিস্টেমে বা মেশিন টেশিন কোনো কিছু নাই। পিছনে একটা ব্রেক লাইট লাগাইছিলাম, এটাও নাই। গাড়ির লগে যন্ত্রপাতি আসলো, কিছু নাই, শুধু স্টেপনিটা একটা আছে, এটা খুলে নিতে পারছে না, তালা যাচ্ছে। তারপরে সকাল 10টার দিকে গেছিলাম থানার মধ্যে, কোনো তার স্টাফ কিছু পাঠাই দিয়েছে, বাড়িতে যেতাম, বাড়িতে এসেছি এখন 12টার উপর বাজে, কোনো স্টাফ আমাদের কোনো পাত্তা নেই। কি মনে করতেছো, কারোর সন্দেহ হয়নি? কারে সন্দেহ করবো, কিন্তু ড্রাগস পার্টির তো অভাব নেই, অনেকেই আছে ড্রাগস পার্টি, আমি কারে সন্দেহ করবো? নিচের আমরা এই দিকের নিচে এর এই পাড়াতেই অভাব নেই ড্রাগস পার্টি, অনেক ড্রাগস পার্টি আছে। কোন এলাকা এটা? রাজনগর, দেরি আমরা রাজনগর পাস। কি নাম তোমার? আমার নাম প্রীতম দাস। তুমি মানে শুধু এই টমটম চালাই এসে? টমটম চালাই, মানে আমরা থেকে যদি এমন হয় কোনো এমন গেলাম, গিয়ে আইসি 2বার গিয়ে এলাম, আইলো না, তাহলে আর কি দেখো। গরিব মানুষ দেখে এমন করতেছে, তো বড় লোক হইতাম তাহলে ইচ্ছা হইতো, আইতো কইলেই আইবার লইলে। কি দিয়েছে বলতে কালকে বলে শুনলাম, আবার বলছে সুর নিছিল, এটা বাইক গিয়ে পড়ছে। কোনটা? ওই গ্রিপ সুর? থান থেকে বাইক গিয়ে পড়ছে? বাইক গিয়ে পড়ছে। কি বাড়িতে আছে নাকি তখন? এটাও পেতাম পারি না, মানে তোমরা শুনছো? তোমরা এক এলাকায় তো? এটা না এক এলাকায়, এক পাড়া দিয়ে, তো এইদিকে পাড়া, ওই পাড়া, এবারে কি কইবা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে? কি কমু আর, তারা নিজে, আমরা গরিব মানুষ দিকে গাফিলতি করে জিনিসটা, টমটম দিয়ে এই গাড়ির জন্য বুঝানো জিনিসটা কিটা করবো, বুঝতে লাগবে। তারাও আর কিটা কমু, নিজের গাফিলতি করে, সবকিছু দিয়ে গা হইলামি করে, প্রশাসনের কোনো ইয়ে নেই। ঘটনা রাত্রেবেলা আমার নাতি আইসে টমটম নিয়ে 10টার সময় আইসিরা চাঁদে দেখাচ্ছে, ভোট ঘুমাই গেছে, হেঁটে আইসি, আমরা বিয়ে খেয়ে আইছিলাম। তারপরে আমার বড় ছেলে চাদরটা নিচে কুল্লার 1:30 বাজে, কুত্তার শব্দ শুনি, কুত্তা বুকাইতেছে রাস্তার এদিকে সেদিকে। আমরা বউ দেখছে, ছেলে হ্যাঁ বাবাও দেখতেছে, প্রীতম বাবা দেন আসছে নি, কিছু দেখছে না, এমনি কিছু চোখে প্রায় সময় দেখে, কিছু পায় না। তো অনেকদিন ধরে এইটা টমটমটা এখানে চার্জও রাত্রে থাকে, 16 মাস ধরে এখানে আছে, 2 বছর। এরপরে কোনো ক্ষতি হচ্ছে। কালকে কিন্তু রাত্রেবেলা এসে এই পিছনে লাইট, ভালো লাইট কিটা চার্জার মানে নাতি লাগাইছে। বাচ্চারা তো চাই অনেক কিছু সুন্দর করে সাজাইতে হয়, পরে বক্স যন্ত্রপাতি মেশিন সব কিছু লেগে গেছে। ও আমার ছোট ছেলে দেখো না, সকালবেলা উঠতে না, তো আমরা কেউ বলতে না, এটা চালাই তো ভাত খায় গরিব মানুষ, আমরা তো কিচ্ছু নাই রোজগার। আমার নাতির এটা দিয়ে স্টিমের দাম লাগে 10,500 টাকা মারছে। এরপরে বাচ্চার খরচ, নিজের খরচ, সংসার খরচ, কেমনি কি করো। আজকে দারগা পুলিশের কাছে গেছে, এফআইআর করে, এখনো আইসে না তারা, 12টা। তেলিয়ামুড়া থানা, আমরা তো রাজনগর বাড়ি। আর যারা ডাসপাটি তো নিচে তো অনেক আছে, জামে কলোনি, হঠাৎ কলোনি করে ওই কালকে শুনছি সকাল 8টার সময় গ্রিপ চুরি করে নিচে গাড়ি, এরপরে কারেন্ট নাই, ধরতে পারার একজনে ধরতে পারে, হেরে দোয়ান দিছে, সবাই মিলে দূরে থানা দিয়েছে। এরপর কেটা করছে এটা উঠে বাড়ি বলে বিশাল করে দাদুর বাইতেছে, হ্যাঁ বলে এরকম অনেক চুরি করে, হ্যাঁ দৌড়ে নিয়ে থানা দিচ্ছে রাত্রেবেলা, হ্যাঁ খান যায় বলে ব্যাগ দিয়ে বসছে। হ্যাঁ শুনছি তো থানাতে ব্যাগ দিয়ে গেছে রাত্রেবেলা। অনেক তো আছে পাড়ামিদের মতো, কিন্তু আমরা তো এতদিন ধরে এমন ভাবছি না, এমন অবস্থা না। প্রায় সময় আমরা সজাগ থাকি, লক্ষ্য রাখি, খেয়াল রাখি। কাউকে করছে প্রীতম বাবা শব্দ করছে, শুনে আইসে গেছে, আর মা জানলা ঘুরলে দেখে, সবকিছু দেখে। সুরে যদি লুকাই থাকে চুরি করতে হয়, তো করতে পারতো না। কি করবেন পুলিশের ভূমিকা নিয়ে? পুলিশের ভূমিকা কিতা, তারা আইনের লোক, আইনের জনসাধারণ দিকে কোনো লক্ষ্য তদন্ত করে ভালোটা চায় না কোনোদিনও। তারা ভালো চায় না, তো জনগণের ভালো চায় না। এই যে আমরা গরিব মানুষ হোক, ধনী হোক, যাচ্ছে তারা তো আওয়ান দরকার, কর্তব্য। বেলা কটা বাজে এখনো আইসে না, কি করে আমরা আইনের সাহায্য নিয়ে আসে? অনেক কিছু পাবলিকের উপরে যদি নিরাপত্তা না রাখে, পাবলিক কি করবো? তারা পুলিশের কি করা তখন ডিউটি করেন, রাত্রে তো ডিউটি করেন লাগে, মোবাইল বাইরে লাগে, পেট্রোল বাইরে, মোবাইল গাড়ি বাইরে, তো তারা তো চিনি নাই, বাইরে না দেখি না। শীতের দিনে তারা আরামে ঘুমায়, আর সুরে জায়গা বাড়িয়া থানার থেকে করতে পারে না, আর বাড়ি ঘরে চুরি করে, রাস্তাঘাটে চুরি লুটপাট করলে তারা সুরে নিলে গা, পুলিশে তদন্ত নাই। তারা এই ধরনের আইন রক্ষক, তারা এইভাবে নিয়ে রক্ষা করে জনগণের।